অনন্তর জম্বুদ্বীপ অতিক্রম করিয়া কুশদ্বীপে আসিলে রাবণ চারি বাহুধারী মহাপুরুষের দর্শন পাইলেন। তিনি তাহাকেও ছাড়িলেন না। রাবণ কর্তৃক যুদ্ধে আহুত হইয়া ক্রুদ্ধ মহাপুরুষ এইরূপে বলপূর্বক তাহাকে আকর্ষণ করিলেন যে রাবণ একেবারে অচৈতন্য হইয়া পড়িলেন। পরে জ্ঞান ফিরিয়া পাইয়া তাহার নিকট ক্ষমা লইয়া অন্যত্র যাত্রা করিলেন। রাক্ষসদিগের সহিত রাবণের একবার যুদ্ধ হইয়াছিল। তাহাতে রাক্ষসদিগের পরাজয় হইলেও শূর্পণখার ভর্তা সহ বহু রাক্ষসও মারা গিয়াছিল। শূর্পণখা বিধবা হইয়া ভ্রাতা রাবণের নিকট অনুযোগ করিয়া রোদন করিতে লাগিলেন। রাবণ তাহাকে আশ্বাস দিয়া জনস্থানে স্বতন্ত্রা হইয়া অবস্থান করিবার অনুমতি দিলেন। সেই কারণেই শূর্পণখা লঙ্কা পরিত্যাগ করিয়া পঞ্চবটী বনে বাস করিতেন। রাবণের মাতুল প্রহস্তের কুম্ভিনসী নাম্নী এক দুহিতা ছিলেন। মধু নামে এক দানব তাহাকে অপহরণ করিয়া লইয়া গেলে বিভীষণ রাবণকে সেই দুঃসংবাদ দিলেন। রাবণ মধু দানবকে আক্রমণের জন্য সুসজ্জিত হইয়া সাগর লঙ্ঘনপূর্বক মধুর বাসস্থান মথুরায় উপস্থিত হইলেন। তাহাকে দর্শন করিয়া কুম্ভিনসী মধুকে বধ না করিতে মিনতি করিলেন এবং মধুর ঔরসে তাহার গর্ভজাত লবণকে দেখাইলেন। ভাগিনেয়ের মুখ দেখিয়া রাবণের ক্রোধাগ্নি প্রশমিত হইল। তিনি মধু দানবকে ক্ষমা করিলেন এবং তাহাকে সঙ্গে লইয়া পুত্র মেঘনাদের সহিত ইন্দ্রের অমরাবতী আক্রমণে যাইলেন। রাবণ সৈন্যদল লইয়া অমরাবতী অবরোধ করিয়া ফেলিলে দেবতাগণ ভীষণ উদ্বিগ্ন হইলেন। বিষ্ণুর আদেশে ইন্দ্র যুদ্ধযাত্রায় সজ্জিত হইলেন। ভয়ানক যুদ্ধ সংঘটিত হইল। শূরগণ পরাজিত হইতে লাগিলেন। স্বর্গরাজ্য হস্তচ্যুত হয় দেখিয়া ইন্দ্র ভীত হইলেন। তিনি দেবী চণ্ডীর শরণ লইলেন। দেবীর আদেশে তাহার যোগিনীগণ রাবণের সৈন্যদিগকে ভক্ষণ করিতে লাগিলেন। বিপদ সমাসন্ন দেখিয়া রাবণও দেবীর শরণাপন্ন হইলেন। হাত জোর করিয়া তিনি চণ্ডীর স্তব করিলেন। তখন চণ্ডীদেবী রাবণের প্রতি তুষ্ট হইয়া যোগিনীদিগকে লইয়া স্বর্গ হইতে প্রস্থান করিলেন। অনন্তর রাবণ আশ্বস্ত ও উৎসাহিত হইয়া পুনরায় ইন্দ্রের সহিত সংগ্রাম করিতে আসিলেন। কিন্তু অবশেষে তিনি ইন্দ্রের বাণে সংজ্ঞাহীন হইয়া পড়িলেন। ইহা দর্শন করিয়া মেঘনাদ রুষ্ট হইয়া মেঘের অন্তরাল হইতে মেঘসদৃশ হুঙ্কার করিতে লাগিলেন। তিনি সেই স্থান হইতে দেবতাদিগের প্রতি অগণিত স্বর নিক্ষেপ করিতে থাকিলে শূরগণ অবশেষে রণে ভঙ্গ দিয়া পলায়ন করিয়া প্রাণ বাঁচাইলেন। ইন্দ্র একা যুদ্ধে রহিলেন। মেঘনাদ তাহাকে বন্দী করিলেন। ইন্দ্রকে জয় করিয়া মেঘনাদ ইন্দ্রজিৎ হইলেন। ইতিমধ্যে রাক্ষসগণ রাবণের বন্ধন খুলিয়া দিলেন। তাহারা রাবণ নন্দন মেঘনাদের বীরত্ব দর্শনে প্রশংসায় মুখর হইয়া উঠিলেন। অনন্তর রাবণ স্বর্গপুরী লুণ্ঠন করিয়া নির্বাচিত বিদ্যাধরীদিগকে আপনার সহিত লইলেন। তিনি ইন্দ্রপত্নী শচীদেবীকেও লইয়া যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন, কিন্তু শূরগণ শচীদেবীকে লুকাইয়া রাখিলেন। রাবণ রাক্ষস সৈন্যসহ নন্দনকাননে প্রবেশ করিয়া পারিজাত পুষ্প সকল ছিন্নভিন্ন করিলেন এবং বৃক্ষসমূহ উৎপাটন করিলেন। পরে দুরাত্মা রাবণ লঙ্কায় প্রত্যাবর্তন করিলেন। মেঘনাদ ইন্দ্রকে বন্দী করিয়া আনিয়া তাহার হস্তদ্বয় গলার সহিত লৌহ শৃঙ্খলে দৃঢ়রূপে বাঁধিয়া যজ্ঞশালায় ফেলিয়া রাখিলেন। বিধাতা এই সকল সংবাদ শ্রবণ করিলেন। তিনি রাবণকে বরদান করার জন্য অনুতাপ করিতে লাগিলেন এবং স্বয়ং লঙ্কায় গমন করিয়া রাবণ এবং মেঘনাদকে নানা রকম বুঝাইয়া ইন্দ্রকে মুক্ত করিয়া দিলেন। ঋষি অগস্ত্যের মুখে এতক্ষণ রাবণের কাহিনী শ্রবণ করিয়া তৃপ্ত শ্রীরামচন্দ্র এইবার হনুমানের বৃত্তান্তও শুনিতে চাহিলেন। অগস্ত্য বলিতে লাগিলেন, এক পরমা রূপবতী বানরী ছিলেন, তাহার নাম অঞ্জনা। কেশরী নামক বানর তাহার পানি গ্রহণ করিলেন। পবনের বরে তাহাদিগের একটি মহাবলশালী সন্তান হইল, তাহারই নাম হনুমান। জন্মিবার পর এই শিশু প্রথম সূর্যোদয় দর্শন করিয়া সূর্যকে রাঙা ফল মনে করিয়া ধরিতে চাহিলেন। তিনি এক লম্ফ দ্বারা মাতৃক্রোড় হইতে একেবারে আকাশমার্গে উড্ডীয়মান হইয়া
তপন সমীপে উপস্থিত হইলেন। রাহু তাহাকে তাহার প্রতিযোগী ভাবিলেন। তাহারই তো সূর্যকে গ্রাস করিবার অধিকার, এ আবার কে? বিষণ্ণ হইয়া রাহু ইন্দ্রের নিকটে অভিযোগ জানাইলেন। ইন্দ্র বিনা দোষে হনুমানকে বজ্রাঘাত করিলেন। ইহার ফলে হনুমান অচৈতন্য হইয়া পড়িলেন। তাহা দর্শন করিয়া জননী অঞ্জনা পবনের নিকট অনুযোগ করিলেন। নিজ দত্ত বরের অপমান দেখিয়া পবন ক্রুদ্ধ হইয়া সমগ্র সৃষ্টির শ্বাস রুদ্ধ করিয়া দিলেন। সৃষ্টি ধ্বংস হয় দেখিয়া বিধাতা বিপদে পড়িলেন। তিনি পবনকে পুনরায় প্রবাহিত হইতে বলিলেন এবং সঙ্গে সঙ্গে হনুমানকে 4 যুগের অমরত্ব বরদান করিলেন। যমাদি দেবতাগণও পবনপুত্র হনুমানের অমরত্ব মানিয়া লইলেন। দেবতাগণের আশীর্বাদে হনুমান কেশরী বানরের মলয় পর্বতের গৃহে থাকিয়া নানা প্রকার মল্লযুদ্ধ শিক্ষা করিলেন। ভার্গব ঋষির নিকটে তিনি বেদ পাঠ করিলেন। দেখিতে দেখিতে তিনি 4 বেদ শিক্ষা করিয়া ফেলিলেন। গুরু ভার্গব তাহাকে যথোপযুক্ত শিক্ষা দিতে পারিতেছিলেন না। হনুমানের কিছুটা শিক্ষায় উপেক্ষা প্রকাশ পাইয়াছিল। সেই হেতু ভার্গব হনুমানকে এই বলিয়া শাপ দিয়াছিলেন যে তিনি আপন ক্ষমতা সম্বন্ধে সদা অসচেতন থাকিবেন।